যার ফলশ্রুতিতে নতুন কমিশন গঠিত হয়। সুতরাং আমি আমার এই আজকে আসার জন্য এবং আমাদের কমিশন গঠন করার জন্য আমরা কৃতজ্ঞ। আমরা এই মহাদেশের যে মহাবিপ্লব হয়ে গেল ছাত্র জনতা, তাদের সংগ্রামের বিনিময়ে আমরা এখানে এসেছি, তাদের রক্তের বিনিময়ে আমরা এসেছি, তাদের জীবনের বিনিময়ে আমরা এসেছি। সুতরাং এই কমিশন পূর্বতন সমস্ত কমিশনের চেয়ে অনেক ভিন্ন এবং আমি বলি এই জন্য আমাদের দায়বদ্ধতা অনেক বেশি দেশের প্রতি, মানুষের প্রতি। আমি যদি কমিশন হিসাবে, আমরা যদি দুর্নীতি দমন কমিশনার হিসাবে যদি কোনো ধরনের শিথিলতা বা কোনো ধরনের অনৈতিক কার্যকলাপে জড়িয়ে পড়ি, সেটা হবে আমাদের বাচ্চাদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা। এটা দেশবাসী তো গ্রহণ করবে না, এটা ভাবলা আলমের পক্ষ থেকে গ্রহণ করতে হবে না। ইনশাআল্লাহ আমাদের দৃঢ়তায় আছে। আজকে আপনাদের কাছে সাহায্য চাইতে, কারণ আপনাদের সাহায্য ছাড়া বাংলাদেশ কখনো এগিয়ে যেতে পারবে না। বাংলাদেশ মানে তো মানুষ, জমি। মানুষ যদি চেষ্টা না করে কোনদিন আমরা কিছু অর্জন করতে পারবো না। ছোটবেলা থেকে আমার একটা প্রশ্ন ছিল, এটা মধ্যে আপনাদের অনেক প্রশ্ন। আমাদের এখানে বলে যে আমরা সিঙ্গাপুর হবো, আমরা মালয়েশিয়া হবো। আমার ছোটবেলা থেকে প্রশ্ন ছিল, কেউ কেন বলে না আমরা বাংলাদেশ হবো? অন্য দেশগুলো কেন বলতে পারে না আমরা বাংলাদেশ হবো? কেন কেন আমাদেরকে সিঙ্গাপুরে মালয়েশিয়া হতে হবে? কেন মালয়েশিয়া বলে না যে আমরা বাংলাদেশ হবো? একটা মাত্র কারণ, সেটা হচ্ছে দুর্নীতি। কৃষি ব্যাংকের একজন চেয়ারম্যান ছিলেন, আমাকে আজকে 30 বছর আগে বলেছিলেন যে 1990-95 উনি বলেছিলেন যে বাংলাদেশে গত 25 বছরে, মানে 71 থেকে যত দুর্নীতি হয়েছে, পুরো বাংলাদেশকে 5 মিলিমিটার পুরো সোনার পাত দিয়ে ঢেকে দেওয়া যাবে, এত বেশি দুর্নীতি হয়েছে। এই 2024-এ আমরা বুঝতে পারলাম এসে আসলে কত দুর্নীতি করা সম্ভব। এই দেশের সমস্ত রক্ত চুষে নিয়েছে এবং এমন ভাবে ব্যাংকগুলার সিস্টেম করে রাখছে যে আপনি যদি 1 কোটি টাকা, আপনি যদি 10 লক্ষ টাকা জমিতে ঘাম ফেলে উপার্জন করে 10 লক্ষ টাকা যদি ব্যাংকে রাখেন, ব্যাংক যদি দেউলিয়া হয়, আপনারা কত ফেরত পাবেন জানেন? 1 লাখ টাকা, মাত্র 1 লাখ টাকা। আপনি 20 লাখ টাকা জমা রাখেন। এই ধরনের আইন করে শোষণের একটা সিস্টেম তৈরি করা হয়েছে। এবং দুর্নীতির সবচেয়ে খারাপ জিনিসটা হলো যে বড় লোকদেরকে তো দুর্নীতিতে শোষণ করা যায় না। যারা ধনী মানুষ তাদের 2-4 লাখ টাকা ঘুষ দিলে কিছু আসে, কিন্তু যারা নিম্নবিত্ত এবং মাঠে যারা থাকে, মাঠে যারা ঘাম ফেলে কাজ করে, তাদের জন্য 100 টাকা 500 টাকা ঘুষ দেওয়া মানে তাদের একদম অর্জিত আয় থেকে দিয়ে নেওয়া খুবই কষ্ট। 500 টাকা দিয়ে তার 2 দিনের সংসার খরচ চলে যায় এবং এই 2 দিনের সংসার খরচ চলে যায় টাকা ইনকাম করতে করতে। এই জন্য শোষণ মূলত হয় দুর্নীতির মাধ্যমে। দুর্নীতি কিন্তু শুধু একটা ব্যাধি না, দুর্নীতি হচ্ছে একটা শোষণের হাতিয়ার এবং এই হাতিয়ারের শিকার হচ্ছে আমাদের সাধারণ মানুষ। বেসিকো মালিক, আমি একটু উদাহরণ দিচ্ছি কোনো কোম্পানির কাছে বলার জন্য। বেসিকো মালিক যদি বলে আপনি 5 কোটি টাকা ঘুষ দিবেন, তার গায়ে লাগে। কিন্তু আমার রিক্সাওয়ালা ভাইকে বা কৃষক ভাইকে যদি বলা হয় 100 টাকা দিবা ঘুষ, তার কিন্তু গায়ে লাগে। এবং এইভাবে কিন্তু আমাদের দেশ থেকে মানুষের টাকা শোষণ করে নিয়ে গেছে দুর্নীতির মাধ্যমে। নিজের ক্ষমতা, নিজের চেয়ার, সরকার কর্তৃক প্রদত্ত যে আমানত, যে চেয়ার, সেই চেয়ারে বসে চেয়ারের ক্ষমতা ইউজ করে দুর্নীতির মাধ্যমে মানুষ শোষণ করছে। আমাদের দেশের দুর্নীতি সম্পর্কে আপনার কত ধারণা জানি না। আমি গত 6 মাস প্রায় আমি কাজ করছি এখানে। দুর্নীতি আসলে এখন আর রাজনৈতিক নেতা কর্মী, সরকারি কর্মচারী, স্থানীয় মাস্টার এদের মধ্যে সীমাবদ্ধ নেই। সাধারণ মানুষের মধ্যে একদম দুর্নীতি ছড়িয়ে গেছে একদম। এর ব্যক্তি এবং গভীরতার বিষয় আমি জাস্ট 2টো উদাহরণ দিব। কয়েকদিন আগে ইউটিউবে দেখলাম যে একটা ছোট্ট মুদির দোকান, মানে ডিজিটাল স্কেল রাখা আছে, সিলিং নিচে ফ্যান লাগা দিয়েছে, ফ্যানের বাতাসে ওই ডিজিটাল স্কেলের যে প্লেটের উপরে চাপ করে 50-60 গ্রাম কম ওজন দেওয়া। এই লোকটা তো আওয়ামী লীগ বিএনপি করে না, সে কোনো সরকারি কর্মচারীও না। এটা হলো একদিক। আরেকটা দিক উদাহরণ, একটা স্কুলের গল্প শুনলাম। স্কুলের ছাত্ররা যারা টিচারের কাছে প্রাইভেট পড়ে, পরীক্ষার আগের দিন রাত 9টার সময় ইউটিউবে কোশ্চেন আপলোড করে দেয়। পরীক্ষার কোশ্চেন 1 ঘন্টা কোশ্চেনটা ইউটিউবে থাকে, বাচ্চারা কোশ্চেন থেকে অঙ্ক প্রিপারেশন নিয়ে মুখস্থ করে যাবে, 10টার সময় ডিলিট করে। এখন
বাচ্চাদের ধারণা হলো টিচার তাদেরকে ভালোবাসে, টিচার এতই ভালোবাসে, চায় যে সে পরীক্ষায় ভালো করুক, যাতে সে বড় হতে পারে, উন্নতি করতে পারে। এই জন্য কোশ্চেনগুলো সে পাস করতে